এই পৃথিবীতে সবচাইতে বেশি কাকে ঘৃণা করি জানেন? আমি আমার বাবাকে। আমি আমার বাবাকে সবচাইতে বেশি ঘৃণা করি। কারণ কি জানেন? কারণ হলো আমার মায়ের চোখের পানি জড়ানোর কারণ সে। আমার মায়ের সকল বেদনার কারণ সে। আমার মায়ের সকল হতাশার কারণ সে। আমি ছোট থেকেই দেখে আসছি আমার মা আমার বাবার থেকে দুঃখ ছাড়া আর কিছুই উপহার পায়নি। তার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো চোখের পানি, যা আমার মায়ের জায়নামাজেই শুধু সাক্ষী। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা আমাদেরকে রেখে আমার মাকে রেখে আরেকটি মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে তাকেই বিয়ে করে ফেলে। একটি ঘরে সুন্দর ফরহেজগার একটি বউ থাকার পরেও, গড়ে ফুটফুটে ছেলে মেয়ে থাকার পরেও আরেকটি সংসার পাতানোর কি খুব প্রয়োজন ছিল? কিসের অভাবে মানুষ এমন করে বলতে পারবেন? এই একটি কারণে আমার মায়ের সাথে দিনের পর দিন রাতের পর রাত খারাপ ব্যবহার করত। আমার মা বাধা দিতে চাইলে ওর গায়ে হাত তুলতে যেত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে না বলে কোথায় যে চলে যেত কেউ জানতো না। মা কিভাবে সংসার চালাবে তা কখনো চিন্তাও করতো না। আমার মায়ের তখন যে বুকের ভিতরে ছটফটানিটা ছিল, কান্নার যে আহাজারিটা ছিল, সেটা আমার চোখে 20 বছর পর আজও ভাসে। তখন থেকেই তাকে আমি ভীষণ ঘৃণা করি। বাবা নামক মায়ার ভালোবাসার এই শব্দটা আমার জীবনে যেন এক বিষে ভরা কলঙ্কময় জীবন। যখন থেকেই বুঝতে শিখেছি তখন থেকেই এই লাঞ্ছনাময় জীবনে পিতার প্রতি ভালোবাসার চেয়ে পিতার প্রতি ঘৃণা ভরাটাকে উপলব্ধি করে আসছি। জীবনে কখনো তার প্রতি মন থেকে ভালোবাসা আনতে পারি না, তার কারণ সে আমার মায়ের সাথে যা করেছে তা যে ভুলতে পারি না। মাঝে মাঝেই মনে হয় তার বাতির সাথে খাবারে বিষ মিশিয়ে দিয়ে না হয় তাকে শেষ করে দেই, আমাদের জীবনের এই বিষাক্ত পৃথা নামক এই বিষে ভরা মানুষটাকে। কিন্তু বিবেকের কাছে বারবার হেরে যাই, কারণ সে যে আমার জন্মদাতা পিতা, এখানে এসে যে আমি আটকে যাই। এতক্ষণ ধরে যে কাহিনীটা আপনারা শুনতেছিলেন, একটা আপুর সাথে ঘটে যাওয়া এই কাহিনীটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপুটার জীবনের এই কষ্টটুকু আমার সাথে একদিন শেয়ার করেছিল, আর এটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তার কারণ আপনারাও যাতে এটা থেকে শিক্ষা নিতে পারেন। বিশেষ করে ছেলেরা, যে এই ধরনের কাজ করলে আসলে প্রতিটা সংসার যে কতটা অশান্তিময় হয়ে ওঠে, প্রত্যেকটা সন্তানের জীবনে যে কতটা কালো ছায়া নেমে আসে, তা একমাত্র সেই ফ্যামিলির বিলং করা মানুষগুলোই বুঝতে পারে। সবসময় সবার নিজ জায়গা থেকে চেষ্টা করবেন প্রত্যেকটা সংসারকে ফুলের মতো করে সাজাতে। এরকম ঘৃণা ভরা সংসার নিয়ে কিন্তু কখনো জীবন পার করা যায় না। আর এমন অনেক আপুরা আছেন বা ভাইয়ারা আছেন যারা মনে করেন যে আমরা যারা এরকম গল্প বলি তারা হয়তো নিজের জীবনের গল্পগুলোই শেয়ার করি। আসলে কিন্তু এমনটা নয়। আমরা কিন্তু যারা পেজ ব্লগিং করি তারা সবাই কিন্তু জানি যে এক একজন এক এক জায়গা থেকে এক একটা কাহিনী তুলে ধরি, তাই নিজের লাইফের সাথে কেউ কখনো গুলিয়ে ফেলবেন না।